আমরা যাচ্ছি বাগডোগরা, নিউ দিল্লি এয়ারপোর্ট থেকে। হাজব্যান্ড আর আমি ওয়েট করছি। ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, নিউ দিল্লি যাচ্ছি বাগডোগরা। আমাদের চেকিং হয়ে গেছে, আমরা এখন ফ্লাইটের জন্য ওয়েট করছি। 5:15 আমাদের হচ্ছে ফ্লাইট। আমরা এখানে এন্ট্রি করেছি 2:30টায়। আমাদের চেকিং সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন ওয়েট করছি। খুব তাড়াতাড়ি আমরা এখন ভেতরে চলে যাব। চলো, আমাদের সঙ্গে তোমরাও দিল্লি এয়ারপোর্টটা একটু দেখো, তোমাদেরকেও দেখাই। আমার ভীষণ ঠান্ডা লেগেছে, কদিন ধরে ভীষণ এনজয় করছি। বিয়েবাড়ি বিয়েবাড়ি বিয়েবাড়ি। দেখো দেখো প্লেন কতগুলো দাঁড়িয়ে আছে। হাজব্যান্ড চলছে, এখন আমরা যাচ্ছি ভেতরে। এখানে চলছে চেকিং। আর আমাদের গেট নাম্বার 34। আমরা চলে এসেছি ভেতরে। সব দেখো এক এক করে চেকিং করে করে সবাইকে ভেতরে প্লেনে তুলছে। লাইনে আমরাও দাঁড়িয়ে আছি, এখন আমরাও ভেতরে যাব। To the next exit. If you hope everyone safely disposed to take hand baggage in case of emergency report, which will be the safety instruction card based in the seat pocket. Thank you. The passengers उड़ान भरने की तैयारी के लिए अपनी कुर्सी की डिमांड है, चेयर बंद करने को सीधी रखें, विंडो शेड खोले रखें। टेक ऑफ लिफ्ट पार्क मोड को पावर ऑफ फ्लाइट मोड में कर लें और इलेक्ट्रॉनिक उपकरणों को बंद कर लें। साथ में सामान को सामने वाली कुर्सी के नीचे आपकी सीट के ऊपर बने ओरिफिस में ही रखें। यदि आप रो 1 में इमरजेंसी एग्जिट सीट के पास बैठे व्यक्ति के साथ में सामान को ओरिफिस में रखें। आपकी जानकारी के लिए स्पाइस फ्लाइट में डोमेस्टिक फ्लाइट में मौजूद पी नंबर चिता धन्यवाद। In preparation for departure, please fasten your seatbelt closer to your keep your seat back upright and open your window shade. For takeoff, mobile phones must either be in the flight mode and other electronic devices must be switched off. Please place your hand luggage in the overpriced to the right above your seat or on the seat in front of you. Passengers seated in one or in the emergency exit doors are required to store all their hand luggage in the overpriced only. Please don't smoke in this prohibited despite the consumption of alcohol not permitted in the domestic flights. Thank you. কিন্তু টেক অফ হয়ে গেছে, সে তার নিজের গতিতে চলতে শুরু করেছে। এখন সময় ভোর 5টা। দিল্লি শহর পুরো অন্ধকার। কলকাতা হলে হয়তো এখন ভালো দেখা যেত, কিন্তু অন্ধকারে দিল্লি শহরকে উপর থেকে অসাধারণ লাগছিল দেখতে। তোমরাও দেখো কত সুন্দর দৃশ্য। উপর থেকে নিচের শহরকে দেখতে আর আলোয় আলোয় লাইটিং মনে হচ্ছে দীপাবলির লাইট জ্বলছে। খুব সুন্দর এনজয় করলাম। সাফারটা খুব সুন্দর ছিল, আমাদের জার্নিটা আমাদের ভীষণ ভালো ছিল। শরীরটা সত্যি খুব একটা ভালো ছিল না, ভীষণ শরীর খারাপ ছিল, তার মধ্যে দিয়ে জার্নি করা আমাদের। কত সুন্দর লাগছে দেখতে। তার মধ্যে দিয়ে চেষ্টা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করার। এখন আমরা বেশটা উপরে
দেখো, অন্ধকার কেটে আলোর রশ্মি দেখতে পাওয়া যাচ্ছে। এখানে তুমি এক এক সময় এক এক রকম দৃশ্য দেখতে পাবে। এখন দেখে মনে হচ্ছে না আগ্নেয়গিরির লাভার উপর দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু না, এটা সূর্যের রশ্মির জন্য মেঘটাকে এরকম লাগছে। বেশ একটা সুন্দর দৃশ্য, দেখতে কিন্তু অপূর্ব লাগছিল। দেখো, আর একটু বেশটা পরে গিয়ে এর কিন্তু কালারটা আবার চেঞ্জ হয়ে গেছে। মনে হচ্ছে কেমন যেন আমরা একটা সমুদ্রের উপরে আছি। তোমরাই বলো, দেখে মনে হচ্ছে না যে আমি একটা সমুদ্রের উপরে রয়েছি? কত সুন্দর লাগছে না দেখতে? বেশ সুন্দর একটা সূর্যের আভা, বাট সূর্য আমরা দেখতে পাচ্ছি না। খুবই সুন্দর লাগছিল, ভীষণ এনজয় করছিলাম। আর দেখো বরফগুলোকে কেমন লাগছে, একদম থাক থাক হয়ে আছে। দূরে যত কিছু আমরা দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে মেঘগুলো কিন্তু সব বরফের রয়েছে জমে। ওগুলো সব আকাশের উপর দিয়ে এক অপূর্ব দৃশ্য লাগছে দেখতে। এই বরফটাই যখন হালকায় পরিণত হয় তখন হয়ে যায় মেঘ, আর মেঘ ভেঙে যখন জলে পরিণত হয় তখন আমরা বৃষ্টি পাই। সত্যি কত সুন্দর দৃশ্য না? যেটা আমরা নিচ থেকে ফিল করতে পারি না, সেটা উপরে উঠে আমরা কিন্তু ফিল করছি। খুবই সুন্দর লাগছিল দেখতে। এই মেঘ বা বরফ যেটাই বলো না কেন, এর কিন্তু ভিন্ন ভিন্ন রূপ দেখতে পেয়েছি। খুব ভালো লাগছিল। আর শরীরটা যেহেতু খুব একটা ভালো ছিল না, আমি মিডিলে না ঘুমিয়েও গেছিলাম। কিছুটা জায়গা আমি শ্যুটও করতে পারিনি, কিন্তু যেটুকু করতে পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, বরফের চেহারাগুলো কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। একদম পাশ থেকে দেখে মনে হচ্ছে না তুলো, সত্যিকারই দেখে মনে হচ্ছিল একদম তুলোর উপর দিয়ে আমরা যাচ্ছি। মেঘগুলো ভাসছে, এক অপূর্ব সুন্দর দৃশ্য। তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেও কিন্তু খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই জানিও। দেখো, এখন কি মনে হচ্ছে? মনে হচ্ছে না তুলো দিয়ে পুরো বিছনা করা রয়েছে? এত সুন্দর লাগছিল না দেখতে, মানে অপূর্ব দৃশ্য লাগছিল। খুবই সুন্দর নীল আকাশ, মেঘে আচ্ছন্ন, মেঝে দেখে মনে হচ্ছে মেঘে আচ্ছন্ন হয়ে আছে মেঝেটা, মানে এতটাই সুন্দর লাগছিল পুরো। দেখো, এখন কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা চলছি পুরো মেঘের মধ্যে দিয়ে। অনেকটাই প্লেনটা কিন্তু নিচেই নেমে এসছে, টেক অফ হওয়ার টাইম হয়ে এসছে প্রায়। আর দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে মেঘের মধ্যে দিয়ে চলতে। তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আমি না একটু ঘুমিয়ে পড়েছিলাম, যার জন্য টেক অফ হওয়াটা ভিডিওটা আমি করতে পারিনি। আমি নিজেও ভীষণ মিস করেছি জিনিসটাকে। খুব ইচ্ছা ছিল বাগডোগরা শহরকে উপর থেকে দেখতে কেমন লাগে। যেহেতু পাহাড়ি এলাকা, দেখতে খুবই সুন্দর ছিল হয়তো, বাট সেটা আমি মিস করে ফেলেছি। আমরা নিচে নেমে গেছি। যেটুকু শেয়ার করেছি তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। এখন এখানে আমরা লাগেজের জন্য ওয়েট করছি, লাগেজ নিয়ে বেরিয়ে পড়বো বাইরে। তাহলে আজকের মতন টাটা।